বিধিমালার ভিত্তিতে এমপিও মুক্তর কথা আমরা মানতে রাজি না। আমরা তাই বাজেটে এমপিও তাতে টাকা রাখতে হবে, ঘোষণা দিতে হবে। আগামীকালে আমরা দেখতে পেয়েছি নন এমপিও শিক্ষকদের এমপিও খাতে এত টাকা বরাদ্দ রাখছে এবং তাদের এমপিও মুক্তি করা হবে। আগামী এতদিনের ভিতরে প্রজ্ঞাপনের মাধ্যমে সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন গ্রহণ করা হবে যে আগামী 6 মাসের ভিতরে আপনারা বেতন পাবেন। এর সুস্পষ্ট প্রজ্ঞাপন বা ঘোষণা না নিয়ে আমরা এই রাজপথ ত্যাগ করবো না। সকলকে সেই আশাবাদ ব্যক্ত করে এই লাগাতার অবস্থান কর্মসূচিকে সঠিকভাবে সুন্দরভাবে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পালন করার জন্য আহ্বান রাখছি। কেন্দ্রীয় সমন্বিত নন এমপিও ঐক্য পরিষদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আপনারা কেমন আছেন? কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদেরকে ভালো থাকতে হবে, আমরা ভালো আছি এটাই অভিব্যক্তি করতে হবে। এই জন্যই আমরা সবাই বললাম আমরা ভালো আছি, আল্লাহ সন্তুষ্টির জন্যই বললাম। বন্ধুরা আমরা গত 11 মার্চ পর্যন্ত 17 দিন ব্যাপী আমরা এই প্রেস ক্লাবে লাগাতার অবস্থান কর্মসূচি করেছিলাম। আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল বাংলাদেশের চলমান সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে। এই 17 দিনের আন্দোলনের প্রেক্ষিতে সরকার বাহাদুর 11 মার্চ আমাদের সাথে একটি অঙ্গীকার করেছিল, যে অঙ্গীকারে সরকারের পক্ষে নেতৃত্ব দিয়েছিল মাননীয় শিক্ষা উপদেষ্টা। আজকের মধ্যে বাজেটে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিও ভুক্তির জন্য সুনির্দিষ্ট বাজেট বরাদ্দ রেখে এই আগামী অর্থ বছরের বাজেট যেন পাস করা হয়। বন্ধুরা একমাত্র আলটিমেটাম বন্ধুরা, এই জন্য আমাদের এই আলটিমেটাম আগামী 22 তারিখে যে বাজেট সর্বসম্মতিভাবে পাস হবে, এই বাজেটে এই নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিও ভুক্তির জন্য সুনির্দিষ্ট বরাদ্দ রাখার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। বন্ধুরা কিন্তু 22 তারিখ আগামীকাল 22 তারিখ সরকার যদি আমাদের এই দাবি পূরণ না করে, আমরা সবাই কাপড়ের কাপড় আমাদের নিজ নিজ ব্যাগে নিয়ে এসেছি। আমরা আগামীকালকে থেকে সকলে কাপড়ের কাপড় পরে এই ঢাকার রাজপথে আমরা আমাদের জীবনের বিনিময়ে হলেও আমাদের এই নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করবো। বন্ধুরা কাপড়ের কাপড় পরে সেটি মৃত্যুবরণ করলে কিন্তু সরকার যদি আমাদের এমপিওভুক্ত না করে, আমরা আমাদের জীবনের কালে আমরা কাপড়ের কাপড় পরবো এবং এইখানে প্রয়োজনে আমরা শহীদ হব। আমাদের শহীদের বিনিময়ে হলেও আমাদের জীবনের বিনিময়ে হলেও আমাদের এই নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করতে ছাড়বে। বন্ধুরা